পাগল না? ও বাবা সাগর, তুই কেমন আছো বাবা? এই পাগল সব কিসের বাবা? কার বাবা? তুই কে? হ্যাঁ, আমি পাগল না, আমি তোর বাপ। তুই আমার চিনতে পারছ না? ও সাগর, আমি তোর বাপ। আরে বাবা, তুমি এখানে কি করছো? শহরে তুমি কিভাবে আসলে? তোর চাকরি লাগিয়া মোরল সাহেবের কাছ থেকে বাড়ির জমিটা বন্ধক রেখে টাকা দিয়েছিলাম। ওগো, তুমি কি আমাগো সাগরের কোনো খোঁজ খবর পাইলা? ও কি তোমারে ফোন করছে? না, এখনো ফোন টোন করে নাই, হয়তো এই কাজে কামে ব্যস্ত আছে বুঝছো। ফ্রি হইয়া নিশ্চয়ই ফোন করবে না, তুমি চিন্তা করো না। এই সান্ত্বনার কথা তুমি আমারে আর কত শুনাইবা? 4-5টা মাস ধরে তুমি খালি একই কথা শুনাই আসতেছো। আমি তো মা, আমি তো আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা, তুমি আমারে সত্যি করে একটা কথা কও তো, আমাকে পোলা শহরে যাই আবার আমাকে ভুইলা যায় নাই তো? এই খালি কুডাক দাও কই লেগে, হ্যাঁ? আর পোলার কথা কইলেই চোখ বাইয়া দর দর করে পানি পড়তে থাকে। আমাকে পোলা আমাকে ভুলবে গা? হ্যাঁ, রিক্সা চালাইয়া খাইয়া না খাইয়া গায়ের রক্ত পানি করে পোলারে শিক্ষিত করছে। সেই পোলাকে আমাকে ভুললে যাবে, এটাকে হইতে পারে নাকি? কোনোদিনও বলবে না আমাকে। কিরে, দুই বুড়া বুড়ি এই জায়গায় বই পিরিত করতেছস, খোশ গল্প করতেছস। আমার টাকা কেটে দিব, আমার টাকাগুলো দে। বড় সাহেব, আমার আর কয়টা দিন সময় দেয়। পোলাটার লাগে যোগাযোগ করতে পারতেছি না, ও ফোন দেয় না। যোগাযোগ করলেই আপনার টাকা সুদে আসলে সব শোধ করে দেবো। কয়েকটা দিন সময় দেন আমাকে। তোর ছেলের কোনো খোঁজ খবর পাইলি কি না পাইলি সেটা আমার দেখার বিষয়। হেই, আমার কাছ থেকে টাকা নেওয়ার আগে আমি তোকে কই নাই যে সুদের উপরে টাকা নিয়া এই বাড়ি ঘর বন্ধক রেখা ছেলেরে পড়াশোনা করানোর কোনো দরকার নাই? আমার কথা তো শুনলি না। তোরা কি কইলি? তোর পোলা ঢাকায় যাইব, যে বড় একটা চাকরি করব। এখন চাকরি করতেছ না? শোন, এত কথা শোনার আমার টাইম নেই, অনেক শুনছি তোকে কথা। আমার টাকা দে, টাকা দিবি, নাইলে বাড়ি ঘর ছেড়ে চলে যাবি। মোড়ল সাহেব, দয়া করে আবার আর কয়েকটা দিন সময় দেন, অন্তত 2টা দিন। আমার ছেলের সাথে যোগাযোগ করে সব টাকা আমি সুদে আসলে শোধ করে দেব। যেই ছেলে শহরে গিয়া তার গরিব বাপ মায়েরে ভুইলা যায়, একটাবার খবরও নেয় না, সেই ছেলে টাকা পাঠাবো আর সেই টাকা তুই আমাকে পরিশোধ করবি, এই সব বুজুং বাজুং আমাকে বুঝায় লাভ নেই। তগর একটা মুহূর্ত আমি সময় দিব না। এখন আমার টাকা দিবি, নাইলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। মোড়ল সাহেব, সাগরের ভাই খুব অসুস্থ, এই শরীরটা কোথায় যাবো? সাগর মা কোথায় যাবো অসুস্থ? এই বেটা, এগুলো কি আমি জানি নাকি? আমি কি ডাক্তার নাকি? আমি হইলাম এই গ্রামের মোড়ল, আমি কোনো ডাক্তার না। তোরা বুড়া বুড়ি কই যাবি সেটা আমার দেখারও বিষয় না। যা, দুই বুড়া বুড়ি মিলা ভিক্ষা করে খা। এই একবার বাড়ির থেকে বাইর কর। এই মাথা তো খারাপ আছিস কে? যা। কি করছিস আপনি? বাবা বাবা, এ তোমার শাস্তি আছে তো। এই বস্তা ঘাটতি সব ফালা, খালি কর। মোড়ল সাহেব, এই হ্যাঁ, এই কি করছিস? মোড়ল সাহেব বড় করেন, মোড়ল সাহেব। ও ভাই বাবারা, বড় সাহেব এগুলো কি করে? এ বাবা, এই রাখ কাশি অসুস্থ। আজকে থেকে এই জায়গা আমার, এই জায়গা আমি দখল করে নিছি। এই টিনটুন ভাঙ্গা এই জায়গায় বিল্ডিং উড়ামু। যা, মিস্ত্রি খবর দে। এইটাও আমাগো কপালে ছিল। আল্লাহ আমাগো কপালে আর কত কষ্ট লেগছে, কত দুঃখ লেগছে। যে পোলার জন্য খাইয়া না খাইয়া পোলারে লেখাপড়া করাইলাম, মানুষ করলাম, আর এই পোলার জন্য আমাকে আজকে বাড়ি ছেড়ে চলে যাইতে হইতেছে। ওগো, আমরা এখন কই যাবো? এত ভাঙ্গা পড়লে চলবে? হ্যাঁ, কও দেহি। আল্লাহর দুনিয়ায় এত বড় জায়গা, এই নিয়ে আমাকে 2টা মানুষে থাকার কোনো না কোনো জায়গা হইবে। আচ্ছা ভালো কথা, চলো আমরা শহরে যাইগা। শহরে যাইয়া দরকার হলে রিক্সা চালামো, আর রিক্সা চালামো সাগরের খুঁজে বেড়াম। একদিন সাগরের খুঁজা পামুই, আর যদি সাগরের খুঁজা পাই না, আমাকে আর কোনো দুপুর থাকবে না। চলো যাই, শহরে যাই। চলো চলো।
সাগরের মা, বেলা হয়ে যাইতেছে, আমি গেলাম। শুনেন, আবার কি? আমি না আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কো? মানে আমরা তো এই শহরে আইছি অনেক দিন হইয়া গেছে। আপনি দিন রাত কষ্ট করে রিক্সা চালান, আর এদিকে ছেলেটারে খুঁজে বেড়ান। ওরও তো কোনো সন্ধান এখন পর্যন্ত পাইলেন না। এইদিকে সংসারের অভাব অনটন দূর হইতেছে না। আমি কইছিলাম কি, ওই যে বাড়িটা না, ওই বাড়ির ম্যাডামের সাথে না আমার কথা হয়েছে। ওনার বাড়িতে একটা কাজের বুয়া লাগবো। আপনি যদি কর তাহলে ওই কাজটা আমি ধরতে পারি। তোমার শরীরটা ভালো না, এখন কাম কাজ করানোর কাম নেই, আমি যাই। শুনেন, আবার কি? এখন তো আমার শরীরটা মোটামুটি ভালো। তাছাড়া আপনি যখন রিক্সা চালাতে চলে যান, সারাদিন আমি এই বাড়িতে একলা থাকি। আমার না একলা থাকতে আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা, দেখে শুনে যায়েন। হ্যাঁ, আমাকে কোনো যোগাযোগ নাই, আমরা থাকবোই বা কই? শেষকালে তোর বাইর হলে ঢাকা আছে। আরে বাবা, তুমি আস্তে কথা বলো। এই যে অফিসটা দেখছো না, এটাতে আমি চাকরি করি। তুমি জানো আমি কত বড় একটা পদে চাকরি করি? আমি একটা বড় অফিসার। তোমার সাথে যে আমি কথা বলছি না, তুমি একটা রিক্সাওয়ালা। এটা যদি কোনোভাবে আমার অফিসের লোকজন জানতে পারে, আমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। আস্তে আস্তে। ও বাবা, তুই এসব কি কথা কইতেছিস? আমি তোর বাবা, আমার সাথে কথা বলে তোর মান সম্মান যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি তুমি আমার বাবা, আমি তো অস্বীকার করছি না। কিন্তু তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস এখন এক না, অনেক পার্থক্য আছে, আপস ডাউন আছে। আমি এখন বড় অফিসার, অনেক বড় বড় মানুষের সাথে চলাফেরা করি। আর তুমি তুমি আগেও রিক্সা চালাতে, এখনো রিক্সা চালাচ্ছ। তোমার সাথে যে আমি কথা বলছি না, এটা কোনোভাবে যদি মানুষজন জানতে পারে, সবাই ছি 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 করবে। হ বাবা, তুই ঠিকই কইছিস। এখানে দাঁড়ায় কথা বলে তোর মান সম্মান থাকবে না, তুই আমার লাগে ল। আরে ছাড়ো, আজলামি শুরু করেছো। এই ময়লা হাত দিয়ে আমার শরীরে কেন টাচ করছো? আরে বাবা, তুমি জানো এই পোশাকের দাম কত? কোনো কিছু জানো না, উল্টা পাল্টা কাজ করো। এই ময়লা হাত দিয়ে যে আমার পোশাকে হাত দিয়েছো, এটা ময়লা হয়ে যাবে না? তোমার সাথে কোথায় যাবো, কোথায় যাবো বলো? বাবা, আমার লাগে তুই টিকিট উড়ি বসতিতে চল, তোর মায় আছে ওইখানে, তোর দেখলে খুব খুশি হবে। তোর চিন্তায় চিন্তায় তোর মা অসুস্থ হয়ে গেল। ল বাবা। অদ্ভুত ব্যাপার, মানে আমি তোমার সাথে বস্তিতে যাব? এটা কিভাবে সম্ভব? তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো? এটা অসম্ভব, কখনো সম্ভব না। আমি তোমার সাথে ওই বস্তিতে যাব না। আরেকটা কথা, কি? আমি বিয়ে করছি। তুই বিয়া করছিস? আর আমাকে একবার জানাইলিও না? হ্যাঁ, জানোস তুই, জানোস যে তোর বিয়ার জন্য তোর মায় কত ধুমধাম করে বিয়া দিতে চাইছে, তার মনের মতো পাত্নী খুঁজে আসে তোর বিয়ে, তোর লাগে বিয়া দেবে, আর তুই আমাকে না জানাই বিয়ে করে ফেললি। কি বলে তুমি? তুমি আমার বিয়ে দিতে ধুমধাম আয়োজন করে? কোন পরিবারের সাথে বিয়ে হতো? ওই চাষা ভুষা রিক্সাওয়ালা, তারপর হচ্ছে ফকির মিসকিন, এই সমস্ত পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে হতো, এই তো। কিন্তু তুমি জানো আমি কাকে বিয়ে করেছি? আমার শ্বশুর এই শহরের বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, আর আমি নিজে বড় একটা অফিসার। আর তোমার রুচির সাথে কি আমার রুচি যায় নাকি? হ্যাঁ, এটা কখনো সম্ভব? আমি একটা ভালো পরিবারে বিয়ে করছি, আমার একটা ভবিষ্যৎ আছে। এই যে আমি একটা বড় চাকরি করছি, বড় অফিসার হয়েছি, আমি যদি চাই চাকরি টাকরি সবকিছু ছেড়ে দিব, তারপর আমার শ্বশুরের টাকা দিয়ে আমি ঠিকমতো চলতে পারবো, পায়ের উপর পা তুলে খাবো। বুঝতে পেরেছো তুমি? তুই তোর বউয়ের সাথে আমার একবার দেখা করাবি না? ওরে বাবা, আমি আমার বউর সাথে এরকম একটা রিক্সাওয়ালা, ছোট লোক, ফকির মিসকিন, তার সাথে পরিচয় করে দেবো? আমার বউ যদি কোনোভাবে জানতে পারে তোমার মতো একটা রিক্সাওয়ালা এরকম কম দামি পোশাক আশাক করে চলাফেরা করে, সে আমার বাবা, সে তো আমাকে থুতু দেবে। ছি 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 ছি, তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছি, এইসব কথা আমাকে বলবে? এটা কোনোভাবে সম্ভব না, এটা সম্ভব না মানে না। আমি আমার বউর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব না, বুঝতে পেরেছি? আমার বউ যদি কোনোভাবে জানতে পারে না, অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে, সেই ঝামেলাটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই যে এখানে 1000 টাকা আছে, এই টাকাটা রাখো। আরে বাবা, টাকাটা নাও, দাও। আর কখনো কোনোদিন আমার চোখের সামনে আসবে না, কথাটা মনে রেখো। আমার পোলা আমার এটা কি হয়ে গেল? হ্যাঁ, ও এত বড় হয়ে গেছে, আমার সাথে কথা করছে লজ্জা। তুমি এত তাড়াতাড়ি চইলা আইলা যে? আরে
কান্তাছো কেন? কি হয়েছে কও? আমাকে পোলা সাগর। কি সাগর? তুমি সাগরে খোঁজ পাইছো? খোঁজও পাইছি, দেখা হইছে, আমার লাগে কথা হইছে তার। কই আমার পোলা? হ্যাঁ সাগর, ওগো তুমি কেন সাথে করে নিয়ে আইলা না? তোমার সাগর আর সাগর নাই, বদলাইয়া গেছে। বদলে গেছে মানে? জানো সাগরের মা, তোমার সাগর এখন শহরের একজন বড় লোক। বড় বড় মানুষ শহরে সাগর লাগে চলাফেরা করে। আমার লাগে যখন কথা কইছে, মুহে রুমাল দিয়ে তারপর কথা কইছে। আমার মতো রিক্সার লাগে কথা কইতে তার মার সম্পানে বাতে সাগরের মা। ও আমাকে সাগর শহরের এক কোটিপতির ভাইও বিয়ে করছে। আমার আল্লাহকে পর্যন্ত দেখা করতে দেয় না। তুমি এসব কি কইতাছো? না না, আমার সাগর এরকম করতে পারে না, এরকম করতে পারে না। শুধু তা না, আরো কি করছে শুনবা না? হ্যাঁ, শুনতেই তো চাইতেছ, শোনো। তোমার পোলা আমার হাতে কয়টা টাকা ধরাই দিয়ে কইছে, আমি জানো চেহারা জীবনের মনে আর কোনোদিন ওই পোলার সামনে না পড়ি। তারপরও আমি খুশি। কেন খুশি জিজ্ঞাসা না? আমি এই জন্য খুশি যে গায়ের রক্ত পানি করে তার কামাই করে সেই পয়সা দিয়া আমি আমার পোলারে মানুষ করছি। আজকে সে বড় শহরে একজন মস্ত বড় অফিসার হয়েছে, এই জন্য আমি খুশি। তুমি আর কাইন্দো না। কাল সকাল থেকে আমি ওই ম্যাডামের বাসায় কাম করতে যাবো। দেখবা আমাগো সংসারে আর কোনো অভাব অনটন থাকবো না। আমাকে কপালে যা ছিল তাই হইব। চলো ঘরে চলো। খোলা আছে। ম্যাডাম, কে তুমি? আপনার বাসায় নাকি একটা কাজের মহিলার দরকার, এই জন্য আমি আইছি আপনার বাসায় কাজ করার লাইগা। হ্যাঁ, আমার বাসায় একটা কাজের মহিলার দরকার, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব বয়স্ক। তুমি সব কাজ ঠিকঠাক মতো করতে পারবে তো? ম্যাডাম, আমি সব কাজ করতে পারি। আপনি আমারে রাখিয়া দেখেন, কাজ দিয়ে দেখেন, আমি সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, তা না হয় রাখবো, কিন্তু তোমার আবার চুরি টুরি করার অভ্যাস নেই তো? সি ম্যাডাম, এইটা আপনি কি কইতাছেন? আমরা গরিব মানুষ, কাজ করে খাই, চুরি করে খাই না। তাছাড়া আমাকে একটা মান সম্মান আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এত কথা আমার শুনতে ভালো লাগে না। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। আমার বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে, তুমি কিন্তু সেই সমস্ত জিনিসে কখনোই হাত দিবে না। আর আমি তোমাকে সবকিছু বলছি, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, এটা বেডরুম, আর ওটা রান্নাঘর। সব আমি তাহলে বাবা, তুই কেমন আছোস? কতদিন পর তোর মুখটা দেখলাম। ও বাজান, তুই কেমন আছোস? আমার মা, নিম যদি বুঝতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। যেভাবে হোক নিমকে বুঝতে দেওয়া যাবে না। এই কে আপনি? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি আমাকে বাবা বলছেন? সমস্যা কি আপনার? এই উনি কে? এই, তোমার চোখে কি সমস্যা আছে? তোমার কোন দিক দিয়ে ওকে দেখে মনে হচ্ছে ও তোমার ছেলে? ও তোমার স্বামী। ম্যাডাম, আসলে আমার ভুল হয়ে গেছে। ওনার মতো তো আমার একটা ছেলে আছে, আমি বুঝতে পারি নাই। বাবা, তুমি কিছু মনে করো না। তুমি আবার বাবা কেন বলছো? শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তুমি যেমন ভাবে আমাকে ম্যাডাম বলে ডাকো, ঠিক একই ভাবে আমার হাজবেন্ডকে স্যার বলে ডাকবে। আর কোনো কথা বলতে গেলে আপনি বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। স্যার, আপনি আমারে মাফ করে দিন, আর কোনোদিন ভুল হইব না। আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। আচ্ছা হ্যালো? ঠিক আছে, যাও। মা, তুমি এখানে? তোমাকে কে আসতে বলেছে এখানে? স্যার, আমি জানতাম না যে এটা আপনার বাড়ি। আর আমি যদি জানতাম যে এটা আপনার বাড়ি, আমি কোনোদিন আপনার বাড়িতে আসতাম না। আপনি কারে মা কইতাছেন? আমি তো কারো মা না, আমি তো হইলাম আপনার বাড়ির কাজের মহিলা। মা, তুমি আমার কথাটা শোনো। তোমার আসল পরিচয়টা কোনোভাবে এখানে দেয়া যাবে না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। স্যার, আপনি কোনো চিন্তা করেন না। যতদিন গায়ে শক্তি আছে, মানুষের বাড়ি কাজ করে কামু, তাও কারো নাম বেচ্চা কামু না। কি ব্যাপার, তুমি এখন এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি কি ভুলে গেছো আমি যে তোমাকে একটা কাজ দিয়েছি? যাও না কেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তো কিছুই বুঝলাম না।
তুমি যদি এই কাজটা করতে এত দেরি করো তাহলে বাকি কাজ করবে কখন? তাড়াতাড়ি সোফা রুমটা পরিষ্কার করে কিচেনে আসো, অনেক রান্না বাকি আছে। বাজার, ও বাজার, তুই তোর চোখের সামনে মারে পাইয়া একবার মা কইয়া ডাক দিলি না? যে মারে তুই এত আদর করতি, এত ভালোবাসতি, সারাক্ষণ মা মা করতি, আর এতদিন পর মারে পাইয়া একবার মা কইয়া ডাক দিলি না? আমার তো কলিজাটা ধরপড় করতেছে, আমার তো ইচ্ছা করতেছে তোর একটু সই, তোর একটু আদর করে বাজার। মমতা তো এই বাড়ির কথাই কইছিল, হ্যাঁ? এখনো কি কাজ শেষ হয় না? যাই, মমতারে লই আইস। কি ব্যাপার, তুমি তুমি আমার এই বাড়িতে কেন? তোমাকে কি আসতে বলেছে? এটা তোর বাড়ি? বাহ, খুব ভালো তৈরি করতে জানো তুমি। তুমি জেনে বুঝে এই বাড়িতে আসছো, আমি খুব ভালো করে জানি। এই তুমি তুমি আমার মা, দুজন মিলে আমার পিছু লেগেছো, তাই না? আমি সুখে আছি, এটা তোমাদের সহ্য হচ্ছে না। তোমরা তো সুখী শান্তিতে নেই, এই জন্য চিন্তা করে দেখলে যে না, আবার ছেলের সুখটা কিভাবে নষ্ট করা যায় সেজন্য এখানে আসছো, তাই না? আমরা তো সুখ নষ্ট করতে এসেছি। তা নয় তো কি। এই যে তুমি তুমি আমার অফিসের সামনে রিক্সা নিয়ে আসলে, গেল, তারপর মাকে এই বাড়িতে কাজের বউ হিসেবে পাঠিয়ে দিলে। ঠিক আছে, খুবই সুন্দর, খুব সুন্দর মতো তোমরা আগাচ্ছ। এখন কি করলে? তুমি সরাসরি আমার বাড়িতে চলে আসলে, মানে আমার সাথে কি শুরু করছো তোমরা? তোমার সমস্যা কি? আরে বাবা, তোমাদের যদি টাকার দরকার হয় আমাকে বলবে তো, টাকা পয়সা লাগলে আমি দিব। আমি কি না করেছি? এই যে তোমরা এখানে এসব কাজ করছো, আমার বউটা জানতে পারলে কি হবে? আমি তো উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে পারছি না, এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শোনো, আমি ভালো মতো বলছি, টাকা পয়সা যা লাগে আমি তোমাদের দিচ্ছি। আরে বাবা, প্রতি মাসে আমি গরিব অসহায় ফকির মিসকিনকে অনেক টাকা দান করি। আমি ভাববো দুইটা ফকির মিসকিনকে বেশি টাকা দিয়েছে, হয়ে গেল। না না, তোর দান আমাকে লাগতো। আমি যদি জানতাম যে এটা তোর বাড়ি, তাহলে আমি এখানে আসতাম না, আর তোর মায়ও কাজ করতে হইতো না। আমি তোর তোর মায়ের এখানে আইবে না কাজ করতে, আমরাও থাকবো না। আর এই তোর দান আমাকে লাগবে না বাবা। গায়ে তো শক্তি আছে, আমি পারবো কাজ করতে। তোর বাইরে লইয়া আমি কাজ করি, লাগবে না তোর দান। সামান্য রিক্সা চালাও, এই রিক্সা চালিয়ে নিজের পেটের ভাতটা জোগাড় করতে পারো না, মাকে কাজের বউ হিসেবে তো পাঠিয়ে দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি বুঝি না? আমি সবকিছু বুঝি। হ্যাঁ, সামান্য রিক্সা চালাইয়া আর বউ মানুষের বাড়িতে জের কাজ করিয়া যা ইনকাম করছে তা একটা বেইমানের পিছনে করেছে। সে যখন যা চাইছে তার কোনো স্বাদ আল্লাহ আবদার অপূর্ণ রাখি নাই। এখন মানুষকে বড় হয়ে গেছে, এতদিন যদি সেই সংসারটারে টাইটা চালাইতে পারি তাহলে বাকি জীবনটাও পারবো। খুব বড় বড় কথা বলছো, তাই না? এই যে বড় বড় কথা বলছো না, আমিও দেখতে চাই তোমরা এই শহরে কিভাবে থাকো। আর একটা কথা, ফার্দার ভুলক্ষণে যদি এই বিষয়গুলো কোনোভাবে আমার বউ জানতে পারে না, তাহলে বুঝবা আমি কি করতে পারি। এই সওয়ালের জন্য সারাটা জীবন কষ্ট করে গেলাম, নিজের কথা আসলে শুনতে একবারের জন্য ভাবলাম না। আর আজকে সেই পোলা আমার এত বাজেভাবে অপমান অপদস্থ করলো, যার স্বপ্ন পূরণের জন্য আমি এই দিনের পর দিন রাতের পর রাত তার স্বপ্ন পূরণ করছি, আর সেই আমার রিক্সাওয়ালা বলে এত বড় একটা ক্ষত সৃষ্টি করলো। এই ক্ষত আমি কি দিয়ে রাখবো? তুমি জানে কাঁদতেছো কেন? তোমারে কতবার কইছি যে এই বাড়িতে কাজ করা লাগবে না, লাগবে না, লাগবে না। কেনা কার কথা শুনে এখন খুশি তো হইছে তো? তুমি জানো এটা কার বাড়ি? জানি, জানি এটা কার বাড়ি, জানি আমি। এটা সেই ছেলের বাড়ি
যেই ছেলে এইখানে দাঁড়াইয়া আমার যা ইচ্ছা তাই বললে অপমান অপদস্থ করে তারপর চলে গেছে। এটা তোমার সাথে সাগরের লোকে দেখা হইছে? দেখা হইছে। সে আমারে হুমকি দিয়ে গেছে যে আমারে এই শহরে থাকতে দেবে না, কোনোভাবে থাকতে দেবে না সে। আমিও কইছি আমি এই শহরে থাকবো এবং এখন দিয়া নিজেকে জন্য করবো, আর কারো জন্য করবো না, এবং ভালোভাবেই থাকার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, ও তো আমার খুব আপন সন্তান না? সত্য না, আপন আপন ঘরে কি লেখাপড়া শিখাইয়া কোনো ভুল করছি আমরা কাউকে? হ্যাঁ, জানো, সাগরের এখন অনেক টাকা পয়সা হয়েছে, এই জন্য ও এই কথাটা কইছে। কিন্তু ও তো জানে না মা বাবার মনে দুঃখ দিয়া কোনো সন্তান সুখী থাকতে পারে না। ও একদিন ঠিকই তার ভুলটা বুঝতে পারবো, কিন্তু ওই দিন হয়তো বা ওর হাতে কোনো সময় থাকবো না নিজের ভুলটা শুধরানোর মতো। তুমি চলো, এই বাড়িতে আমার আর এক মুহূর্ত দাঁড়াই থাকতে ইচ্ছে করতেছে না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আর একটা কথা, তুমি আর এই বাড়িতে কাজ করতে আমার না। তুমি তোমার মাথাটা ঠান্ডা করো তো। আরে ও তো ছোট মানুষ, ও না হয় আমাকে সাথে ভুল করছে, তাই বলে একই ভুল তুমি আমি করবো? হ্যাঁ, আরেকটা কথা কি জানো, ও আমার সাথে যতই খারাপ ব্যবহার করো, যতই অন্যায় করো, আমি ওর বাড়িতে কেন কাজ করি জানো? আমি যদি এই বাড়িতে কাজ করি, আমি ওর সামনে সামনে ওর মুখটা দেখতে পারো, ওর চোখের সামনে থাকতে পারো। এত কিছু হইতে যাওয়ার পরেও তুমি কি এই বাড়িতে কাজ করতেছ? মায়ের মতো আমার সন্তান আমার যত অপমান করুক, যত নির্যাতন করুক, যতই কষ্ট দেখ না কেন, আমি এই বাড়িতেই কাজ করুক। বউ শুনবে। ওইসে যাও, লো বাড়ি চলো। ঠিক আছে। আর একটা রিক্সাও পাচ্ছি না, তুমি ফোনে কি করতেছো? আরে বাবা, জরুরি একটা কাজ করছি, অফিসের কাজ করছি, ডিস্টার্ব করো না তো। সব সময় জরুরি কাজ বিরক্তকর। ওই যে একটা রিক্সাওয়ালা মামা পাওয়া গেছে। এই রিক্সাওয়ালা মামা, যাবেন? হ্যাঁ যাব। কই যাবেন? গুলশান 2। ওরেন। তুমি ফোনটা টিপ অফ করে চলো। মানে এত রিক্সা থাকতে বাবা রিক্সাটা চোখে পড়লো, এখন কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি যাবো না ম্যাডাম, আপনি নামেন রিক্সা দিয়ে। কি যাবেন না? মানে আপনি কেন যাবেন না? আপনি না একটু আগে বললেন যে আপনি যাবেন, এর জন্যই না তোদের মতো গরিব ছোট লোকদের আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। আহা বাবা থামো না, উনি যেতে চাচ্ছে না, না গেলে সমস্যার কি আছে, অন্য রিক্সা যাবো, হয়ে গেল। না তুমি চুপ করো, তুমি এত কথা কেন বলতেছো? আমার যেতে হলে ওনার রিক্সায় যাব, উনি তো যাওয়ার জন্য রাজি হয়েছিল, এখন নাটক কেন করতেছে? আর আপনি যদি না যেতে চান না, মানে আমি আপনাকে আপনি কেন করতেছি? তোকে তো তুই বলা দরকার। তুই যদি যেতে না চাস না যাওয়ার কারণটা তুই আমাকে বলবি। কারণটা আমি বলতে পারবো না ম্যাডাম, আমি আপনারা নিয়ে যাইতে পারবো না, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, তা নাহলে কিন্তু আমি। এই না হলে কি করবি? হ্যাঁ, তুই না হয় তোর রিক্সা দিয়ে আমাদেরকে নিয়ে যাবি, না হলে তুই না যাওয়ার কারণটা বলবি। বল কারণ কি? আহা ছাড়ো ছাড়ো বলছি, আমি দেখছি কি করা যায়। আচ্ছা টাকা পয়সা আমি বাড়িয়ে দিব। হ্যাঁ চলেন, আমাদের সাথে চলেন, মানে আমাদেরকে নিয়ে যান, বসো। আশা করে বাবা এদিকে আজ একটু। কব্বা আচ্ছা কইছিলাম কি কোদাল আর হাজিলেই যাবে, ওইটা কাম করতে চাইছিলাম। এই টাকাটা রাখ, ওই তোর 32 টাকা। আব্বা তুমি আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করতেছো, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারি। এই যে তোমার কাছে দিন নাই রাত নাই, ঝড় বৃষ্টি তুফান সব কিছু অতিক্রম কইরা তুমি রিক্সাটা নিয়ে চলে যাও, তার একটাই কারণ, আমি যেন পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হইতে পারি, ভালো একটা চাকরি পাই।
তবে আমি তোমার কথা দিলাম, আমি তোমার পোলা না, আমি তোমার কথা দিলাম, আমি পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি পাইলে তোমার আর রিক্সা চালিতে দেবো না। শুধু তাই না, তুমি কোনো কষ্ট করবো না, আমি তোমার কথা দিলাম। আমি তা জানি, এই যে সারাদিন রিক্সা চালাইয়া জান্ডার উপর দিয়ে যে কষ্টটা গেছে না, তোমার এই কথা শুই না আমার পরানটা করে পানি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। বাবা, মন দিয়ে লেখাপড়া করো, তারপর একটা বড় চাকরি নেবা, এরপর তার আমাকে কোনো কষ্ট থাকবে না। না হবা, একদিন আমাকে কোনো কষ্ট থাকবো না, আমি তোমার কথা দিছি না, দেখো সব কিছু মিলে যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু আমার জন্য দোয়া করো। হ্যাঁ বাবা, সবসময় দোয়া করি বাবা। তোর মাই কি ঘরে? হ্যাঁ। আর শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, যা। আচ্ছা আমি তাহলে কামটা সেরাই দিছি। যা বাবা। আরে বাবা, কিভাবে চালাই কেন, থামো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এই নাও, এখানে 1000 টাকা আছে, রাখো। 1000 টাকা দিলেন কেন? আর 1000 টাকা আমার কাছে ভাঙতি নাই, 80 টাকা ভাড়া, আপনি আমার 80 টাকা দেন। তোমাকে 1000 টাকা দিয়েছি, টাকাটা রাখো। আমারে বেশি টাকা দেওয়ান লাগবে না, আমার যেটা ন্যায্য ভাড়া আপনি আমার সেইটাই দেন। আচ্ছা সাগর, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটাকে তুমি এত টাকা দিচ্ছ কিসের জন্য? কিসের জন্য দিচ্ছি বুঝতে পারছো না? আর বাবা, তুমি যখন বললে যে আমাদেরকে নিয়ে যাও, সে কি বললো? কোনোভাবেই যাবে না। এই জন্য তো 1000 টাকা দিলাম, সে আমাদেরকে কষ্ট করে নিয়ে আসছে না। আর তাছাড়া ছোট লোক গরিব, এদেরকে একটু টাকা বাড়িয়ে দিলে যে কোনো কাজ করতে পারে, সেই জন্য দিয়েছি 1000 টাকা। আপনার টাকা আপনার কাছে রাখতে দেন, গরিব হইতে পারি কিন্তু কারো দান ভিক্ষা আমি এগুলো নেই না, রাখেন আপনার কাছে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার স্বামীর মুখের উপরে টাকা ছুঁড়ে মারিস? ম্যাডাম, আমি গরিব বইলা আপনি আমার গায়ে হাত তুললেন না, আপনি এই কাজটা ঠিক করলেন না ম্যাডাম। দেখলে তো, তুমি এই গরিব ছোট লোকটাকে সাহায্য করতে গিয়ে নিজেই অপমানিত হলে। এর জন্যই আমি তোমাকে বারবার বলি, টাকা পয়সা যাকে তাকে দেওয়ার তোমার কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এই সমস্ত গরিব ছোট লোকদের সাহায্য করার কথা তো দূরে থাক, এদেরকে দেখলে কথা বলা উচিত না, গরিব ছোট লোক কোথাকার। এই যে ম্যাডাম, আপনি কারে ছোট লোকের বাচ্চা কইতেছেন? হ্যাঁ, আমি ছোট লোকের বাচ্চা না, ছোট লোকের বাচ্চা হয়েছেন আপনি, আপনার মন মানসিকতা সব ছোট লোকের বাচ্চার মতোই। তোর এত বড় সাহস, তুই আমাকে ছোট লোক বললি? আমার মন মানসিকতা ছোট? আজকে তোকে যদি আমি জুতা পেটা না করেছি না, তাহলে আমার নাম মিন না। আহা, থামো, কি করছো তুমি? আরে বাবা, এরকম ছোট লোকদের সাথে রাস্তাঘাটে খারাপ ব্যবহার করছো, লোকজন যদি কোনোভাবে দেখতে পায়, আমাদের মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি আমাকে বলো। বাদ দাও, একটু ঠান্ডা হও প্লিজ, আমার কথাটা শোনো। গরিবের গায়ে হাত তুললেন না, আল্লাহ এটা সহ্য করবে না। একটা বেঈমান রে এই রিক্সা চালাইয়া শরীরে ঘাম জড়াইয়া তারে মানুষ করছি, আল্লাহ সেই প্রত্যেকটা ঘামের মূল্য আমার দেবে। এক মিনিট, এই লোকটা যাওয়ার টাইমে কি বললো? আচ্ছা সাগর, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, ওই লোকটাকে তুমি কি আগে থেকে কোনো চিনো নাকি? তোমার চেনা জানা কেউ? আরে না না না, তুমি কিসব উল্টাপাল্টা কথা বলছো? এরকম একটা রিক্সাওয়ালা ছোট লোক ফকির দিচ্ছে নাকি, আমি চিনবো কি করে? আমি তো বলো দেখি নেই। আর বাবা, তোর মাথাটা গরম হয়ে গেছে, ঠান্ডা করা দরকার। বাসায় গিয়ে আমরা কথা বলছি, আসো আসো। কেমনটা লাগে, দেরি হয়ে যাচ্ছে। এই মিম, মিম! আরে বাবা, আমার অফিসে যেতে হবে, জুতা কোথায়? জুতা খুঁজে পাচ্ছি না আমি। বুয়া, এই বুয়া, বুয়া। ম্যাডাম, আপনার কিছু লাগবে? তুমি কি কানে শুনতে পাচ্ছ না? তোমার স্যার যে জুতা জুতা করে চিৎকার করছে, সেটা কি তোমার কানে যায় না? তুমি কি বয়রা নাকি? যাও গিয়ে জুতা নিয়ে আসো, স্যারের জুতাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসো, যাও। না না না, দরকার নেই, আমি এটা পরিষ্কার করে নেবো, কোনো সমস্যা নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি একটা জিনিস কোনোভাবে বেরোতে পারি না, তুমি খুব ভালো করে জানো আমার হাতে সময় খুবই কম, তারপরে কেন তুমি এমনটা করো আমাকে বলো। আর একটু দাঁড়ান, একটু সময় দাও, আজকে একটু লেট হয়ে গেছে। কি ব্যাপার, হয়নি? ম্যাডাম, এই যে জুতা, জুতা দিয়ে কি আমি আমার মাথায় দিব? পরিয়ে দাও। আচ্ছা থাক না, দরকার নেই, আমি নিজে পড়তে পারবো। দরকার নাই কেন স্যার, আমি তো আপনার বাড়ির কাজের বুয়া, আমার কাজই তো হইলো এটা, আমি পড়াই দিতাছি, আপনি না করেন না স্যার। স্যার, জুতাটা পরে।
করতেছো? কেন রে বাজান, তোর জুতা জোড়া পরিষ্কার করে দিতাছি। আজকে তোর প্রথম পরীক্ষা, তুই তাড়াহুড়া করতেছস, তোর পরীক্ষা দেরি হয়ে যাইব না, এই জন্যই তো আমি জুতা পরিষ্কার করে দিতাছি। আমি তোমারে কেমনে বুঝাই মা? আমি তোমারে কই ঠান্ডা মাথায় কথাগুলো শোনো। কিছু কিছু কাজ আছে, ওই সমস্ত কাজ মা বাবার করতে নাই, তুমি কেন এই সমস্ত কাজ করতে যাবা? শোনো, তুমি যতদিন বাইসে থাকবা কোনোদিন আমার জুতা মোছা তো দূরের কথা, আমার জুতা ধইরাও দেখবা না। আমি তোমারে বুঝিতে পারছি? বুঝাইতে পারছস। তুই তো আমার কষ্ট নাই যে জুতা পরিষ্কার করে দাও, আরে আমি তো আমার ইচ্ছায় জুতা পরিষ্কার করে দিতাছি। মা আমি বুঝতে পারছি তুমি তোমার আবেগের জায়গা থেকে এই কাজটা করছো, কিন্তু এখন তোমার আমি সাফ সাফ করে দিছি না, তুমি আমার জুতা ধরবা না, পরিষ্কার করবা না। তুমি সারা জীবনে এই কথাটা মনে রাখবা, কোনোদিন আমার জুতা হাত দিবা না। আমি কোনো কিছু শুনতে চাই না, এই কাজটা আর করবা না। শোনো, তুমি আমার মা, আমার জন্য শুধু দোয়া করবা, আর কিছু চাই না। তোমার দোয়া হইলে আমি সব কিছু জয় করতে পারো। আচ্ছা বাবা, তোর জুতা আমি আর কোনো দিন ধরুম না। শুন, এখন কিন্তু সত্যি সত্যি পরীক্ষা দেরি হয়ে যাইতাছে। আয়, আমি তোর আদর করে দিই। যা বাজান, পরীক্ষা দিতে যা, জুতা জোড়া পরে যা। থাক বাজান থাক, ভালো মতো পরীক্ষা দিস বাজান। আচ্ছা, হে আল্লাহ, তুমি আমার ছেলের মনের আশা পূরণ করো, ও যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ওর বাবার মনের অনেক আশা, ওর সন্তান অনেক বড় হইব, চাকরি করব। তুমি ছাড়া আমার আর সহায় কেউ নাই মাবুদ, তুমি দয়া করো, তুমি আমার সন্তানরে দয়া করো মাবুদ। আমার একটা ফোন আসছে, আমি একটু আসছি। উফ, আমার আর সহ্য হচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় আমি ধরা খেয়ে যাব। আমাকে যেভাবে হোক মাকে বাড়ি থেকে তাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম। তোর জুতায় পিছইছি না কইরা, তুই কত রাগ করছিলি, নিজের নিজেরে কোনদিন জানি তোর জুতায় হাত না লাগাই, আর আজকে ধরে এই হাত দিয়া পায়ের জুতা পরাইলি। আমার তাতে কোনো দুঃখ নাই বাচ্চা, তবু তুই আমার একবার মা কয়ে দা, একবার মা কয়ে ডাক বাজার, একবার দা। কি ব্যাপার সাগর সাহেব, আপনি এইমাত্র অফিসে আসছেন? হ্যাঁ, কোনো সমস্যা? না তেমন সমস্যা না, বসের মনটা একটু খারাপ দেখলাম। বসের মনটা খারাপ মানে? সেটা তো আমি জানি না। বস কিছু বলেছে? না, বস কিছু বলে নাই, কিন্তু আপনাকে 2-3 বার ডাকাডাকি করছে। চান দ্রুত দেখা করেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি যান। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ দেখেছি। সাগর সাহেব, আপনি আমাদের এই কোম্পানিতে ম্যানেজার পোস্টে দায়িত্বরত আছেন কতদিন? স্যার প্রায় 6 মাসের মতো। আর এই 6 মাসের মধ্যে যে 23 লক্ষ টাকার হিসাবের গরমিল হয়েছে সেটা কি আপনি জানেন? স্যার আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। আপনি ম্যানেজার, কিন্তু কোম্পানির 23 লক্ষ টাকার গরমিল সেটার আপনি কিছুই জানেন না। দেখুন সাগর সাহেব, আমি আপনাকে 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে আপনি 23 লক্ষ টাকার হিসাব আমার কাছে তুলে ধরবেন। আর সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কি ব্যবস্থা নিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এতদিন ধরে কাজ করছি, কখনো তো স্যার আমাকে এরকম প্রশ্ন করেনি। আজকে হঠাৎ করে আমার কাছে হিসাব চাচ্ছে। উফ, আমি এত টাকার হিসাব কি করে দেব? হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, সব কিছু আমার বুড়ো মা বাবার জন্য হচ্ছে। ওরা আছে বলে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। না 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 না, যেভাবে হোক মাকে আমার বাড়ি থেকে তাড়াতে হবে, আর বাবাকে, মানে এক কথা দুজনকে এই শহর থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। মিস্টার সাগর, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছেন? কোম্পানির 23 লক্ষ টাকার হিসাব কিন্তু আপনাকে মিলিয়ে দিতেই হবে। যান আপনার কাজ করুন।
এই মিম, এই মিম, আরে বাবা তুমি ঘুমাচ্ছ, এখানে আলমারির এখানে খোলা তো সবকিছু। আলমারি খোলা মানে? বাবা আমাকে 1.5 লক্ষ টাকার গহনা কিনে দিয়েছিল, সে গহনা কোথায়? সেই গহনাগুলো কোথায় গেল সেটা আমি কি করে বলবো? তুমি আমাকে কেন বলছো? আরে বাবা সারাটা দিন অফিসে নানান রকম প্রেশারের মধ্যে থাকি, বাসায় কি হয় না হয় অনেক কিছু আমি জানি না। আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো, আমাদের বাসায় কেউ এসেছিল নাকি? না না, তুমি অফিসে যাওয়ার পর তো বাসায় কেউ আসেনি। বুয়া এসেছে, সে তো কিচেনে রান্না করছে, আমি সমস্ত রান্না বুঝিয়ে দিয়ে এসে এখানে ঘুমাচ্ছিলাম। এরপরে তো কেউ আসেনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলতেছো তুমি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আরে বাবা গহনার কি হাত পা আছে নাকি সে উড়ে উড়ে যাবে? এমনটাও তো না, পাখাও তো নেই, তাহলে গেল কোথায়? আচ্ছা এই বাসায় তুমি আমি আর বুয়া, আর তো কেউ নেই, তাহলে কি? তার মানে কি বুয়া নিয়েছে? তুমি আমি ছাড়া তো বাসায় এক্সট্রা কোনো লোক আসেনি, বুয়াই তো এসেছে। আমার কাছে মনে হচ্ছে বুয়াই গহনাটা নিয়েছেন। বুয়া, এই বুয়া, বুয়া। ম্যাডাম, কি ব্যাপার, তুমি কোথায় থাকো? ম্যাডাম এই কাম কাজ শেষ করে বাসায় চলে যাইতাছি। তোর বাসা যাওয়া পরে হবে, তুই আগে আমাকে বল তুই আমার গহনা কি করেছিস, আমার গহনা কোথায়? গহনা? আপনি এটা কি কইতেছেন? কিসের গহনা? আমি তো বুঝতাছি না। ও কিসের গহনা এখন বুঝতে পারছিস না তাই না? যেটা আমার ঘর থেকে চুরি করেছিস সেই গহনাটা কোথায়? সত্যি সত্যি বল, কোথায় রেখেছিস সেই গহনা, বের কর। ম্যাডাম আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ, আমি তো আজকে আপনার ঘরই পরিষ্কার করলাম না। নাটক কম কর, তোর নাটক আমি অনেক দেখেছি। তুই গহনা চুরি করে সুন্দরভাবে কিচেনে রান্না করছিলি তাই না, যাতে করে আমি তোকে সন্দেহ না করি। এত কথা বাদ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি আমার গহনা কোথায় আছে বল, গহনা বের কর। ম্যাডাম আপনি এসব কি কইতেছেন? আমি তো এখন পর্যন্ত আপনার কোনো গহনাই দেখলাম না, তাহলে আমি কিভাবে চুরি করুম? দেখো অভিনয় কাকে বলে, অভিনয়। চুরি করে অস্বীকার করছে। তুমি কি কথা শুনেছিলা যে কেউ চুরি করে বলেছে হ্যাঁ আমি চোর, আমি চুরি করেছি? আরে বাবা চোর চুরি করে তো অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। চুপ করে আছো কেন? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখন এই মুহূর্তে ওকে চেক করা দরকার, আমি ওকে চেক করব। ম্যাডাম আপনারে তো আমি আগেই কইছিলাম আমি কোনো চুরি করি নাই। একটা কথা, আমারে যদি আপনাকে ভালো না লাগে আমারে কইলেই তো আমি কাছ থেকে চলে যাই। কি ব্যাপার, এটা কিসের ব্যাগ? এটা তো বুয়ার ব্যাগ, প্রত্যেকদিন কাজ শেষ করে বুয়া তার বাড়িতেই ব্যাগ নিয়ে যায়। স্যার এটার ভিতরে কিছুই নাই, দুটো পুরান কাপড় চোপড়। চুপ করো, একটা কথা বলবে না। চেক করো, চেক করো। হ্যাঁ আমি চেক করছি। এগুলা কি? ম্যাডাম আপনি বিশ্বাস করেন আমি সত্য পেতেছি, আমি জানি না এইটা আমার ব্যাগে কই থেকে কেমনে আমার ব্যাগে ঢুকছে। হ্যাঁ গহনার তো হাত পা আছে তাই না, পা দিয়ে হেঁটে হেঁটে এই গহনাগুলো তোর ব্যাগে চলে গেছে তাই না? তোকে কাজ দেওয়ার আগে আমি শুরুতেই বলেছিলাম আমার চুরি করা পছন্দ না, তোকে আমি জিজ্ঞাসাও করেছিলাম তোর চুরি করার অভ্যাস আছে কিনা। তখন তুই তো খুব বড় বড় কথা বলেছিলি যে আমি গরিব মানুষ, আমার চুরি করার কোনো স্বভাব নেই। এখন এখন সেটা কোথায় গেল? এখন এগুলা কোথা থেকে আসলো? আমার না তোকে দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল যে তুই একটা চোর। কয়েকদিন যেতে না যেতেই তুই চুরি করে ফেললি। না তোকে এক্ষুনি এই মুহূর্তে পুলিশে দিতে হবে। তোকে যদি পুলিশে না দেই না তাহলে তুই একটা শিক্ষা পাবি না। দাঁড়া আমার ফোনটা কই? আরে বাবা পুলিশের কাছে দেওয়া যাবে না। কেন বুঝতে পারছো না তুমি? এটা তো আমাদের একটা ফ্যামিলিগত ব্যাপার। 10 জায়গায় সরাসরি হয়ে যাবে, মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকবে না। তার থেকে ভালো না ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, একেবারে সারা জীবনের জন্য তাড়িয়ে দাও, তাহলে তো আর কোনো চুরি করতে পারবে না, ব্যাস হয়ে গেল। আরে তুমি এসব কি বলছো? চুরি করে ছাড়োকে এমনি এমনি ছেড়ে দিব? আমি যেটা বলেছি এটা একটু ভালো মতো ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি ওকে কিছু বললাম না। এই শোন, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। আর আরেকটা কথা, যদি কোনোদিন আমার বাড়ির আশেপাশে তোকে দেখেছি না তাহলে কিন্তু তোর খবর আছে। যা বেরিয়ে যা। কি ব্যাপার, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা ও কি কথা শুনবে নাকি? যাও ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, যাও যাও। ধরো তুগুলো। ম্যাডাম বিশ্বাস করে আমি যে প্ল্যানটা করেছি সেটাতে সাকসেস, এখন আর কোনো টেনশন নেই। আর আমি যে বুদ্ধিটা খাটিয়েছি আমার বউ কোনোভাবে বুঝতেই পারবে না। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ।
ওরে কি হইছেটা কি ওরম কুবল দিয়া কামতেছো কি হইছে কি হ্যাঁ ওই পোলা আমাকে না, ওই পোলা আমাকে না। আরে খালি কান্দেই যাইতেছে কি হইছে কবা তো নাকি ওই পোলা যদি আমাকে হইতো তাইলে আমার চুরের অপমান দিয়া বাসা থেকে বাইর করে দিতে পারতো না। এই তোমার শতবার কইছি যে ওই বাড়িতে কামে যাইও না কামে যাইও না কামে যাইও না কার কথা শুনে এটা কার কথা শুনছিল হ্যাঁ ওই বাড়িতে যামু সহেছে পোলারে দেখমু এখন যে অপমান অপদস্থ করে ওই বাড়িতে বাইর করলো আমার বিশ্বাস হইতেছে না যে ওই পোলার আমি 10 মাস 10 দিনে পেটে ধরছি। ওই চুরের অপমান দেওয়ার আগে ওর মুখটা একবারও কাঁপলো না। তুমি আর কান্দো না কপালে যা ছিল তাই হইছে ওগো, আমি জিনিস সহ্য করতে পারতেছি না, আমি এটা নিতে পারতেছি না। এইটা নেওয়ার আগে এটা খাওয়ার আগে আমার কেন মরণ হইল না, কেন হইল না? হইছে কথা শোনো কথা শোনো কান্দো না যাও ওর তো হইছে হ্যাঁ কান্দাকাটি করো না ওটা করেছো হইছে হইছে ওটা কি ওরে বাবা রে বাবা ওড়ো হইছে যা যা গেছে গেছে আর হইছে না। ওয়াও, ড্রেসটা তো খুব সুন্দর। আমি সামনের মাসে এই ড্রেসটাই কিনবো। আরো দেখি কয়েকটা আছে কিনা সুন্দর সুন্দর। কি ব্যাপার, তুমি এই সময় বাড়ি ফিরে আসলে যে? তুমি একটু আগে অফিসে গেলে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা টেনশন করছো। তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আমার আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি তোকে বলেছিলাম না, স্যার আমাকে বারবার বলেছিল বিগত 6 মাসের হিসাবের টাকাটা ক্লিয়ার করতে, 23 লক্ষ টাকা। এই এত টাকার হিসাব আমি কিভাবে মেলাবো তুমি আমাকে বলো? আমি তো তোমার জন্য এই টাকাটা ব্যয় করেছি। এখন আমি কি করব না করব কোনো কিছু মেলাতে পারছি না। আমাকে স্যার এটা বলে দিয়েছে, আমি যদি সময় মতো টাকাটা পরিশোধ না করি তাহলে নাকি আমাকে পুলিশে দেবে, পুলিশ আমাকে নিয়ে যাবে। আমি কি করব তুমি বলো তো? কি পুলিশ? পুলিশ এই বাড়িতে আসলে তো তোমাকে ধরে নিয়ে গেলে আমাকে ধরে নিয়ে যাওয়ারও তো সম্ভাবনা আছে। না না না, আমি এই বয়সে জেলে যেতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। কি বলছো তুমি? না আমি আমি বাড়ি থেকে চলে যাবো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু ভালোবেসে বিয়ে করেছি বলে সে প্রমাণটাকে আমি জেলখানায় দিয়ে দিব সেটা তো আমি দিতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। তার মানে কি তুমি বুঝতে পারছো না? এটা তো আমার বাবার ফ্ল্যাট। আমার বাবার ফ্ল্যাটটা আমাকে দিয়েছিল। বিয়ের পর থেকে তো তুমি এখানেই আছো, একটা বার তো তুমি তোমার বাবা মা তোমার বাড়িতে নিয়ে যাওনি। আমি না আমার এই ফ্ল্যাটে কোনো ঝামেলা চাই না, তুমি চলে যাও। তাই বলে তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? হ্যাঁ দিব, শুধু তোমাকে বাড়ি থেকে বের করে দিব না, দরকার পড়লে আমি তোমাকে ডিভোর্স দিব। কারণ কোনো জেল খাটা আসামির সঙ্গে আমি কোনোদিনও সংসার করব না, আর তাকে স্বামী হিসাবে কোনোদিন আমি মানবও না। বাহ বাহ মেয়ে, যার জন্য আমি এত কিছু করলাম, আর সেই মানুষটা আমার বিপদের সময় আমাকে তাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা ভালো না? খুবই ভালো। এখন আমি বুঝতে পারছি পৃথিবীতে টাকা পয়সা সব, টাকা পয়সা থাকলে প্রত্যেকটা মানুষের সম্মান থেকে ভালোবাসা থাকে। আরে আমি তো সবকিছু তোমার জন্য করেছি, এখন আমার বিপদ, এই বিপদে তুমি আমাকে উদ্ধার করবে, তা না করে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তো তোমার কাছে এটা আশা করিনি, বিশ্বাস করো। আমি তোমার জন্য সব কিছু করেছি, এখন এই খারাপ সময়টা প্লিজ তুমি আমার সাথে এমন করো না, আমাকে একটু সাহায্য করো না। তোমার এই জ্ঞানের কথা আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে আমি দারোয়ান ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বেরিয়ে যাও। না, কাউকে ডাকার দরকার নেই, আমি নিজে চলে যাচ্ছি, এই যে আবার ওগো, আমি বুঝতে পারতেছি আমার হাতে সময় খুব কম। আরে তুমি এসব কি কইতেছো? তোমার কিছুই হবে না, দেখো তুমি ঠিক হয়ে যাবা। আর তুমি যদি বইরা যাও আমি গাড়ি নিয়ে থাকবো কো। ওগো, তুমি আমারে মিথ্যা আশ্বাস দিও না। আমি খুব ভালো করে বুঝতেছি আমার হাতে সময় নাই, সময় খুব কম।
তুমি আমার একটা কথা দাও, কও। আমার মরার খবর শুনে যদি ওই বেঈমানরা আসে, তুমি আমার লাশটা ওরে শুইতে দিবা না। আমার মৃত্যুর পর আমার লাশের জন্য ওর কাছ থেকে কোনো সাহায্য নিবা না। তুমি যদি দাফন কাফন না করতে পারো, আমার লাশটা রাস্তার পাশে ফালাইয়া দিবা, শিয়াল কুকুর কাক খাইয়া দিব। আমার মৃত্যুর পর তুমি তোমার জন্য সংগ্রাম কইরা যাইবা, ওই বেঈমানের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিবা না। কথা দাও। আমি তোমার কথা দিলাম, আমি তোমার কথা দিলাম। আমার কথা কয়টা একটু চুপ করে থাক, শরীরটা খারাপ করবো। আমার খুব কষ্ট হইতাছে, কি হয়েছে মা? নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার একটু শক্ত করে ধরো, কথা কই না? আমার একটু শক্ত করে ধরো। কি হয়েছে? এসা করে মা, হ্যাঁ সাগর মা, এসা করে মা। সাগরে মা, এই সাগরে মা, কথা দাও। সাগরে মা, সাগরে মা, আরে কি হচ্ছে? কথা কথা গান, কথা গাও। আরে কথা গাও। সাগরে মা, ও পানি আনু। হ্যাঁ ঘুমাইছো সাগরে মা? আমি যার জন্য নিজের মা বাবাকে অস্বীকার করলাম, তাদের সাথে খারাপ আচরণ করলাম, আমার মাকে চুরির অপবাদ দিলাম, সেই মেয়েটা আমাকে স্বার্থের জন্য রাস্তায় ছুড়ে ফেললো। না না না, আমি আমার মা বাবার কাছে ফিরে যাব, কিন্তু মা বাবাকে আমি মুখটা দেখাবো কি করে? না না না, মা বাবার কাছে কি ক্ষমা চাইতে হবে? মা বাবা যদি আমাকে ক্ষমা না করে, তাহলে আমি মরে শান্তি পাবো না। আমি মা বাবার কাছেই যাব। বাবা, বাবা, আমি আমি সব কিছু ছেড়ে তোমাদের কাছে চলে আসছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো কেন? মা, মা কই? আর সবাই দাঁড়িয়ে আছে কেন? মা, কে আপনার বাবা? আমি আপনার বাবা না। আর ক্ষমা, হ্যাঁ আপনার কারণে আমার বউ আজ লাশ হয়েছে। কি? আমার মা? খবরদার, আপনি আমার বউয়ের গায়ে হাত দেবেন না। আপনার কারণে আজকে আবার বললাম কি অপরাধ ছিল, কি অপরাধ করছিলাম আমরা? আপনার বাসায় সে কাজ করতে গেছে টাকা পয়সার জন্য না, তার সন্তানদের এক নজর দেখার জন্য সে বারবার অপমান অত্যাচার সহ্য করে সে বারবার গেছে। আর আপনারা কি করছেন? মিথ্যা চুরির অপবাদ দিয়া আমার বউরে বাসা থেকে বাইর করে দিচ্ছেন। সেই কষ্ট যন্ত্রণায় সে সহ্য করতে না পারিয়া দিনের পর দিন সে অসুস্থ হয়ে ভুগতে ভুগতে আজকে সে লাশ। আর আপনি বলতেছেন ভুল করছে? হ্যাঁ ভুল? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি কোনো ভুল করি নাই। আমি পৃথিবীর সব থেকে বড় অন্যায় কাজটা করছি। এই আমার জন্য আমার মার এই পৃথিবীতে নাই। আমি এমন একটা সন্তান, আমার মাকে আমি মেরে ফেললাম, আমার জন্য আমার মাটা মারা গেছে। আমি না টাকা পয়সা ধন সম্পদ এই সব কিছুর মোহে পড়ে কেমন জানি আমি অন্ধ হয়ে গেছিলাম। যখন আমি বুঝতে পারলাম আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করছি, সেটা থেকে আমার বের হওয়া দরকার, শুধরানোর দরকার। সেই সময়টা আমি আমার মাকে হারিয়ে ফেললাম। আমার জন্য আমার মাটা মারা গেছে। তোমরা আমাকে ক্ষমা করো না,
ক্ষমা করার দরকার নাই তো। আমার মতো একটা অমানুষ জানোয়ার, তারে ক্ষমা করার দরকার নাই। কিন্তু একটাই কথা আমার, শেষবারের মতো এই অমানুষ জানোয়ারটা একটাই আবদার, আমার মা। আমার মায়ের আমি একটু ধরে দেখতে চাই, আমারে ধরে দেখতে দাও। আপনি আমার বউয়ের লাশে হাত দেবেন না। আমার বউ মরার আগে খুঁজে গেছে যে আপনি যেন তার শরীরে আত্মা দেন, আপনি যেন তার জানাজায় শরীক না হন, তার যেন কোনো রকমের সহযোগিতা না লাগে আপনার কোনো দান দিয়া। দরকার হলে আমি তার রাস্তায় ফেলাই দেব, শিয়াল কুত্তায় খাবে, তো আপনি আমার বউয়ের গায়ে হাত দেবেন না, এখানে শুইবেন না। ওঠেন, ওঠেন।